রাতে স্বামীর সাথে ঝগড়া করে না খেয়ে ঘুমিয়েছিলাম। সকালবেলা আবারও ঝগড়া হয়। এক পর্যায়ে সে আমার গালে থাপ্পড় মেরে বসে। এরপর আমি চুপচাপ অফিসে চলে যাই। 4 বছরের সংসার আমার। এই 4 বছরের মধ্যে এরকম ঘটনা কখনোই ঘটেনি। আমার মা বাবার পছন্দের ছেলেকে বিয়ে করেছি আমি। স্বামী হিসেবে তিনি খুবই ভালো ছিলেন। এদিকে অফিসে আসার পর থেকে আমি কোনোভাবেই আমার কাজে মনোযোগ দিতে পারতেছিলাম না। তাজুলের মুখে এরকম বিশ্রী ভাষা শুনে রাতের বেলা থেকে আমি বাকরুদ্ধ। তাছাড়া ও যে আমার সাথে এরকম বিশ্রী ভাবে কথা বলবে বা আমার গায়ে হাত তুলবে এটা আমার কল্পনাতেও ছিল না। দুপুর পর্যন্ত এসব কিছু ভাবতে ভাবতে আমার কেটে গেল। এরপর দুপুরবেলা অফিসের ক্যান্টিনে গিয়ে খেয়ে নিলাম। বেশ কিছু অভিজ্ঞতা প্রথমবারের মতো হচ্ছে আমার, যেমন স্বামীর সাথে প্রথমবারের মতো চর খাওয়া, রাগ করে রাতের বেলা না খেয়ে থাকা, সকালবেলা রান্না না করে একাই অফিসে চলে আসা। যাই হোক, দুপুর 2:40 দিকে রিসিপশন ডেস্ক থেকে আমাকে এসে বলল যে আপা, আপনার সাথে কেউ একজন দেখা করতে আসছে। রিসিপশন থেকে বলা সেই ভদ্রলোকটি তাজুল ছাড়া আর কেউ হতে পারে না। ও আমার অফিসে এই প্রথম আসলো। প্রথমবারের মতো কত ঘটনায় ঘটে যাচ্ছে। তাজুল আমার রুমে আসলো। ওকে দেখে তো অবাক না হয়ে আমি পারলাম না। ঘামে জকজক করছে ওর পুরো শরীর। ওর চেহারার মধ্যে স্পষ্ট চিন্তার ভাব দেখা যাচ্ছে। আমি তো মনে মনে ভাবতেছি যে এই সামান্য ঝগড়ার জন্য ওর তো এরকম অবস্থা হওয়ার কথা নয়, হয়তোবা অন্য কোনো ঘটনা ঘটছে। কিন্তু কি যার কারণে ওকে এতটা চিন্তাগ্রস্ত মনে হচ্ছে? ওকে আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আর তুমি এতটা ঘামছো কেন আর দুশ্চিন্তা করতেছো কেন? এই সময় তুমি তোমার অফিসে না গিয়ে আমার অফিসে কি করো? একটা সর্বনাশ হয়ে গেছে মিতু। আমি বললাম, কি হয়েছে? রাতে সবকিছু ভুলে আমি তাজুলের দিকে তাকিয়ে রইলাম। আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। ও আমাকে বলতে লাগলো, বিশ্বাস করো মিতু, আমি কোনো কিছুই করিনি। আমি বললাম, ভালো করে বলো না কি হয়েছে? তুমি কি রাতের ঘটনা নিয়ে আমাকে কোনো কিছু বলতে এসেছো? যদি তাই হয় তাহলে এই ব্যাপারে আমরা রাতে বাসায় গিয়ে কথা বলি। না, রাতের ব্যাপারে কোনো কথা বলতে আসিনি। তাহলে কি হয়েছে আমাকে সব খুলে বলো। তাজুল বলল, দুপুরবেলা খাওয়ার জন্য বাসায় গিয়েছিলাম। এদিকে আমাদের বাসা থেকে তাজুলের অফিসে হেঁটে হেঁটে যাওয়া যায়। আমরা সেক্টরের বাহিরে থাকি আর অফিসটা ছিল সেক্টরের ভিতরে। আমাদের বাসা থেকে বের হয়ে রেল লাইনটা পার হলেই তাজুলের অফিসটা সামনেই পড়ে। আমি যখন চাকরি করি নাই তখন সে ওর অফিসের সামনাসামনি বাসা নিয়েছিল। কিন্তু বছর খানেক আগে আমি যখন চাকরি নিলাম তখন দেখি আমার বাসা থেকে অফিসটা একটু দূরে হয়ে যায়। তেমন একটা সমস্যা হয় না, কারণ অফিস থেকে গাড়ি প্রোভাইড করা হয়। এই জন্য আর বাসাটা পরিবর্তন করা হয়নি। প্রতিদিন দুপুরবেলার খাবারটা আমি বাসা থেকে রেডি করে নিয়ে আসি, কিন্তু তাজুল বাসায় গিয়ে একা একাই খেয়ে আসে। তাজুল যখন বললো ও দুপুরে বাসায় খেতে গিয়েছিল, আমি ওকে বললাম যে আমি তো সকালবেলা রান্না করিনি, তাহলে তুমি দুপুরে বাসায় খেতে গেলা কেন? তাজুল আমাকে বললো, তোমার মোবাইলটা মনে হয় বাসায় রেখে গেছো তাই না? আমি বললাম, হ্যাঁ, কি হয়েছে বলো। তাজুল আমাকে বললো যে 12টার দিকে আফরিন কল দিয়েছিল। আমি চমকে গেলাম। আফরিন 2 দিন আগে আমাদের বাসায় এসেছিল। আফরিন হচ্ছে আমার ছোট বোন। ও আমার থেকে 3 বছরের ছোট। ওর এখনো বিয়ে হয়নি। ও তো মাঝে মধ্যে আমাদের কাছে চলে আসে, কিন্তু এক সপ্তাহের মধ্যে 2বার চলে আসবে এটা তো ভাবিনি। বললাম, আফরিন ফোন দিয়ে কি বললো? তখন তাজুল বললো যে দুলাভাই, আপাকে তো ফোন দিচ্ছি, আপাকে ফোনে পাচ্ছি না। আমি আপনাদের বাসার নিচে এসে দাঁড়িয়ে আছি। এদিকে আমাদের বাসা হচ্ছে উত্তরা, আর আমার বাবা মা ওরা সবাই মিলে থাকে ধানমন্ডিতে। যেহেতু আফরিন হুট করে এসেছে তাই ওকে নিয়ে আমার সন্দেহ হচ্ছে। নিশ্চয়ই তাজুল ওকে আসতে বসে ফোন দিয়ে নিশ্চয়ই আমাদের এই ঝগড়ার কথা ওকে শোনানোর জন্য, ওকালতি করার জন্য নিয়ে আসছে। আমি তখন তাজুল